সম্মান স্বরূপ মালা দিয়ে বরণ করে নিই। আউটিয়াকলা কেন্দ্রীয় জামি মসজিদ, এই মসজিদের ইতিহাসে বা আমাদের লাইফের ইতিহাসে এই সর্বপ্রথম আমাদের গ্রামে খতম তারাবি চালু হয়েছে এবারের মতো প্রথম। আর সেই উদ্যোগটা বা সেই সাহসটা আমাদের মসজিদের ইমাম সাহেব হাফেজ সাহেব উনি একাই উদ্যোগটা নিয়েছেন। অন্যান্য মসজিদে তো 2-3জন মুয়াজ্জিন থাকে বা আরও খতম তারাবি করতে 2-1 ইমাম সাহেব নিয়োগ দেয়, কিন্তু উনি একাই ওনার চেষ্টায় এবছর খতম তারাবিটা সম্পন্ন করেছেন। এই জন্য আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে ওনাকে আমরা সম্মান স্বরূপ মালা দিয়ে বরণ করে নিলাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত দেশবাসী, দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। ঈদ মোবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তো যে জিনিসটা এখানে করা হলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা তো সামথিং একটা বিষয়। আসল পুরস্কার তো দেওয়া হবে হাশরের ময়দানে। যে হাশরের ময়দানে দেওয়া হবে যে হাফেজে কোরআনের বাবা মাকে এমন একটা নূরের টুপি পরানো হবে যে নূরের টুপির আলোটা সূর্যের চাইতে বেশি আলোকিত হবে। এই সূর্যটা হলো পৃথিবী থেকে 9 কোটি মাইল দূরে, 13 লক্ষ গুণ বড়। তাও আবার সূর্যের 13টা মুখের একটা মুখ দিয়ে উল্টা পিঠ দিক দিয়ে 9 কোটি 30 মাইল দূর থেকে আলো দেওয়ার কারণে যদি এই পরিমাণ আলো হয়, তাহলে সূর্যটা যখন হাশরের ময়দানে 12টা মুখ দিয়ে কাছ থেকে আলো দেবে, কি পরিমাণ আলো হবে? তা হাফেজও কোরআনের বাবা মাকে যে টুপিটা পরানো হবে সেটার আলো কিন্তু আরও বেশি পরিমাণ হবে। তো সেই টুপি যেন আমরা পড়তে পারি, এর জন্য আমার উদারতা আহ্বান থাকবে, সকলেই আপনাদের ছেলেদেরকে, মেয়েদেরকে, নাতিদেরকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা এই পুরস্কার পেয়ে যাবেন। আরেকটা উদারতা আহ্বান, সেটা হলো কোরআন শরীফ আমরা প্রত্যেকে শিখবো ইনশাআল্লাহ। যেহেতু এখানে খতম তারাবি এটা অসম্ভব ছিল, আল্লাহ তাআলা এটা সম্ভব করে দেখাইছেন। তো যেন আপনাদের প্রতি উদারতা থাকবে, আপনারা 1 নম্বরে কোরআন শরীফ তেলাওয়াত শিখবেন, 2 নম্বরে অর্থগুলো পড়বেন, 3 নম্বরে তাফসীর করবেন, 4 নম্বরে সকলের জীবনে যেন কোরআন হাদিস অনুযায়ী আমাদের জীবন আমরা গড়তে পারি, সেই চেষ্টাটা করব। আরেকটা বিষয় হলো, আমরা এখানে যারা আছি সকলে এখানে আনন্দিত, কিন্তু মুসলমান এমন কিছু মুসলমান আছে যারা দিন কি দিন না খেয়ে থাকতেছে, দিন কি দিন তারা না ঘুমিয়ে থাকতেছে, না খেয়ে মারা যাচ্ছে ফিলিস্তিনের মুসলমান। তো আমরা কিন্তু তাদের জন্য কিছুই করতে পারতেছি না। এটাই করব যে ইসরায়েলি যে পণ্যগুলা সেগুলো আমরা বয়কট করবো। কারণ ইসরায়েলি পণ্যগুলো যদি আমরা ক্রয় করি, তাহলে আমার থেকে আপনার থেকে টাকাটা নিয়ে কিন্তু ইসরায়েলের তারা অস্ত্র কিনে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারে। অতএব আমরা যদি এই পণ্যগুলো বয়কট করি, তাহলে ফিলিস্তিনি মুসলমানদেরকে সাহায্য করা হবে। আর কবরবাসীদের জন্য আমরা সকলে দোয়া করবো। আল্লাহ পাক বুঝার আমাদের তৌফিক দান করুন।